This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুর্শিদাবাদের হিংসায় মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ। হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টকে হাতিয়ার করে এভাবেই আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্থানীয়রাই মুখ ঢেকে হামলা চালায়, উল্লেখ আছে ওই রিপোর্টে। রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন সেটা প্রমাণিত, আক্রমণ করছে বিজেপি। এই রিপোর্টকে হাতিয়ার করে শাসক দলকে তুলোধনা করছে বিরোধীরাও। মুর্শিদাবাদের হিংসায় ইন্ধন দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত ৩ সদস্যের অনুসন্ধান কমিটির বিস্ফোরক রিপোর্ট, আর সেই রিপোর্ট ঘিরেই শাসক বিরোধী তরজা একেবারে সপ্তমে উঠল। এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজ্যের শাসক দলকে ফের কাঠগড়ায় তুলে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় বহিরাগত তত্ত্ব নিয়ে আরও একবার তরজায় জড়িয়ে পড়ে বিজেপি তৃণমূল। এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে, সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে, অর্থাৎ বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন। তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন, আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই, আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে, কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে? মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে তা সম্পূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। লার্জার কনস্পিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে। ভাবে বাইরের লোকেরা ঢুকে করলো, তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘটনার দায় নিতে হবে পুলিশ মন্ত্রীকে, বললেন আইএসএফ বিধায়ক। গোটা ঘটনার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে, কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। রাজ্যের মানুষ বলছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী। 165টা স্পেসিফিক কেস হয়েছে এই ঘটনায়। তারপরেও যারা এসব রিপোর্ট অনারেবল হাইকোর্টে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই কিন্তু এইসব রিপোর্টগুলো পেশ করা হচ্ছে। তদন্ত রিপোর্ট সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই রিপোর্ট ঘিরে বুধবার দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চলুন এবার একটা টাইম লাইন বলি। তখনও পেহেলগাঁওয়ে কোনো হামলা হয়নি, পর্যটকরা নিশ্চিন্তে যাচ্ছেন ঘুরতে। কিন্তু হামলা হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ানে। তারপরে সেখানে পৌঁছে যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তৃণমূলের বহিরাগত তত্ত্ব যেমন নস্যাৎ হয়েছে, তেমনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ওই টিমের রিপোর্টে। রিপোর্ট বলছে তৃণমূল নেতার নির্দেশেই হামলা হয় মুর্শিদাবাদে। যার নির্দেশে হামলা, সেই মেহবুব আলমকে অবশ্য এখনো পর্যন্ত পুলিশ ধরেনি। 11 এপ্রিল 12 এপ্রিল মুর্শিদাবাদ শামসেরগঞ্জ ধুলিয়ান জুড়ে তাণ্ডব, মারধর, খুনোখুনি, অগ্নিসংযোগ। পরদিন হিংসা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে বেরিয়ে বহিরাগত তত্ত্ব দিয়েছিলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। এগুলো বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে, দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে। বহিরাগতদের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। শাসক দলের দেওয়া বহিরাগত তত্ত্ব নিয়ে কম রাজনৈতিক চাপানুতর হয়নি। পুলিশ বলেছিল যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড। নো ম্যাটার, যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো। পাতাল খুঁড়েও কোনো বহিরাগতকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 11 জনকে ওই বাবার ছেলের মার্ডার কেসে কাস্টোডিয়ানে নিয়েছে। আবার যে সব ঘটনা ঘটেছে তার জন্য 165টা স্পেসিফিক কেস হয়েছে। সেই কেসে 300 জন অ্যারেস্ট হয়েছে, জেল কাস্টোডিতে আছে। এই তালিকায় একজনও বহিরাগত নেই, না ভিন রাজ্যের না ভিন দেশের। প্রথম থেকেই বহিরাগত তকমা দিলেও
যে 300 জন গ্রেপ্তার হয়েছে ধুলিয়ানে হিংসার ঘটনা, ভাঙচুর, লুটপাটের ঘটনা বা জাফরাবাদে বাবা ছেলেকে খুন করার ঘটনায়, সেখানে কিন্তু বহিরাগত যে তত্ত্ব, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো বহিরাগত গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, এমনটাই জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টে তৈরি করে দেওয়া 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও বলে দিল শামসেরগঞ্জ, বিজলতলা, শিউলিতলা, দিগড়ির বাসিন্দারা মুখ ঢেকে হামলা চালিয়েছিল। 11 এপ্রিল দুষ্কৃতীদের নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব আলম। তৃণমূল কাউন্সিলরের স্বামী মেহবুব আলমের নির্দেশেই হামলা হয়। 11 এপ্রিল বিধায়ক তাণ্ডব দেখেও ফিরে যান, তারপরও তাণ্ডব চলে। মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি করিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গা ঘটিয়েছে, তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দেওয়া হোক এবং মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত, না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত। কি করে বাইরের লোকেরা ঢুকবে? সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশের গ্রেপ্তারি এবং কমিটির রিপোর্ট দু ক্ষেত্রেই তৃণমূলের বহিরাগত তত্ত্ব নস্যাৎ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।